কোনোর বদলা কোন চাই আমার ভাই জানে না বাবা আর ওরে ওই সবাই আমার নাই আমি জানি না সেই বিষক্রিয়া নিহত কামরানের বাড়িতে আমরা কামরানের বাড়িতে লাশ এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কামরানের লাশবাহী গাড়ি অলরেডি তার বাড়িতে প্রবেশ করছে। আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব এবং তার মাতা পিতা এবং আত্মীয় স্বজনের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। আমার গাড়ি চালানি আমি আনাই গেলে আমার দেখার আমি ডাকি ঢুকি আনি আমরা আইয়া দেখি আমার আমরা এই যে কামরানের বড় ভাই যিনি মাসুম মিয়া, আমরা গতকাল জেনেছিলাম কামরানের স্ত্রী তাদের নামে অভিযোগ করেছে যে তারা বিষ পান করিয়ে বাইকে মেরেছে। সেই বিষয়ে যদি আপনারা বলেন আসলে ঘটনা কি? আসসালামু আলাইকুম। বিষয়টা হয়েছে কি, আমরা বাড়ি করে আসলাম না, আমরা বন্ধু খেত কামারও আসলাম। আমার লগে আরো 7-8 জন মানুষ ছিল। তো আমরা রুয়াবাই না ছিল, আমরা ক্ষতিগ্রস্ত করি, গরিব মানুষ, আমরা বন্ধ ছিলাম। তা ওখান থেকে বেলা 12টা 12:30টার দিকে আমাদের পাশাপাশি মানুষ সকল যে বন্ধু বান্ধব ক্ষতিগ্রস্ত করে তারা আমরা বহু দূরে আসলাম। ওখানে আমরা ডাকাডুকি করে আমরা আনা হয়েছে যে আমরা ভাই একটা হলো চাটিয়া মারা যার কোন কারণে তারাও জানে না করে এখানে ফালাই। তখন আমরা আরো পাড়াপড়শি আইছি, আইয়া তারা টানি টুনি তুলছে, তোলার পরে তারা নিয়া রিস্কা এখানে তুলিয়া মুসলিমেইটো পাঠাইছে। মুসলিমেইটো পাঠানো গিয়ে এখন আমি বাড়িতে আইছি দৌড়ি দৌড়ি, আইয়া দেখা গেছে যে আমার বাইক আরো নাই। তখন আমি গেছি আবার মুসলিমেইটো গিয়া পাইছি না, তারা পাইছি সরকারিত লইয়া গেছি। যাওয়ার পরে ওখানে ডাক্তারে দেখার পরে ইসিসি করার পরে হয়েছে যে ডেড বডি। মৃত্যুর কারণ হয়েছে গিয়া উনছি বউর লোকে ঝগড়া করছে, এবারে তার শাশুড়ির লোকে ঝগড়া করছে, তার শাশুড়ির ফোনও আলাপ করতে, তার শাশুড়ি যথা গালাগালি করছে। আর বউয়ে কইছে আমরা বাড়ি আরো পাশাপাশি মানুষ আছে, এরা কইব না আমরা বিষ খাবাইছি না, আমরা বাড়ি করে আসলাম কি না আসলাম, আমরা বাপুর 3 জন আমরা আসলাম না বাড়ি করে। আমরা বাইরে তো আর আমরা বিষ খাবাইলিম, আমরা তো দুশ্মনীও না, আমরা ভাই জার্জির বাতে জার্জি খেয়ে আমরা তো বাড়ি করেও পয়লা নম্বর আসলাম না। এখন আমি বাড়িতে আওয়ার পরে জানছি যে তার বউর লোকে তার ঝগড়া হয়েছে, তার হরির লোকে তার ঝগড়া হয়েছে। তার হরিও কইছে এটা বেশি লম্বা মাত মাতিস না, তোরে ফাঁসি গাছে লোকটাইতে সময় লাগতো না, এইরকম হুমকি টুমকি দিছে আমার বাইরে। এর বাইরে আমার বাইরে বউয়ে, আমার মনে হয় যতটুকু আমার বাইর বউ এবং আমার যে বাইর শাশুড়ি, ওরা ষড়যন্ত্র করিয়া আমার বাইরে মারা হয়েছে। এটা তারার কারণে কি আমার বাইরে তারা মারছে। প্রশাসনের কাছে বিনীত আহ্বান করছি, আমার বাইর সুস্থ বিচার চাই। আমার বাইরে যে হত্যা করা হয়েছে সুস্থভাবে আমার ভাইকে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার ভাই সুস্থ বিচার চাই আপনারা গেছে। আইনের আছে ভাই, আমরা উপযুক্ত বিচার চাই রে ভাই। আমার ভাই বড় গুয়া ছিল বন্দরুয়াত, মাইজলা গুয়া ছিল ভবানীপুর ট্রেক্টর লইয়া। আমার আব্বা আসলা বন্ধ, খালি আমার আম্মার আমার মাইজলা ভাই বউ বাড়ি, আর কেউ বাড়িতে আসলা না। আমার ভাই হুরুগু ট্রেক্টর চালানিতে আসলে, ট্রেক্টর থেকে আইসে ভাত খাইতো। আর ও তার জামাই বউ কিতা কথা কাটাকাটি করিয়া তার বউয়ে ও পানির লগে কিতা খাওয়াই লিছে। খাওয়ানির পরে দৌড় তুলছে, আমার আম্মা আসলা গরুয়ানা বাদে, আমার আম্মা গরুয়ানা দেখি তাইরে লইয়া আইরা আমার ভাই বউয়ে মাছ লাগে। ও আম্মা গমে বাইরে কিতা ছোট বাইরে কিতা খাবাইছে গো, তোমার বউয়ে খাবাইয়া গেছে গিয়া ছোট ভাইয়ে চাটাচাটি কররা। ও আইয়া বন্ধর মানুষ সকল আইয়া ভাই দেখুন আমার ভাইয়ে চাটাচাটি করিয়া চৌকুক রাঙ্গাইয়া যার গিয়া। আপনারা কাছে আমার একটা অনুরোধ, আমার বাড়ি উপযুক্ত বিচার আমরা চাই। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুল ইসলাম। আপনারা
একটু আগে যে কথাগুলো শুনছেন বা আগে যে লাইভ দেখছেন, আমার বাইর বউয়ে কইছে যে আমি আমার বড় ভাইয়ে আমার ছোট ভাইরে বিষ পান করাইছি, এসব মিথ্যা। আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, ছিল আমার ওয়াইফ। আমার ওয়াইফ বাড়িতে ছিল, মাও ছিল না, বাবাও ছিল না, ভাইও ছিল না, আমরা সবাই কাজে ছিলাম। আমরা যখন বাড়িতে আসলাম না, তাইলে আমরা কেমনে বিষ পান করাইলাম? এইসব অভিযোগ মিথ্যা। প্রশাসনের কাছে আমার সঠিক বিচার আমি চাই, আমার ওটাই দাবি। আমি পাশের বাড়ির ভাবি আর কি, তার ভাবি লাগি যে আমরা তো কান্নাকাটি শুই না, তখন আসছি, আইসা দেখি লাশ এখানে ফালাইল, তার ঘরের সামনে ফালাইল। আবার তার ভাই বউ কান্নাকাটি করতেছে, বউ দেখছি কান্নাকাটি করতেছে, করার বাদে শুনতাছি বউরে ভাবিরে বলতাছি যে ভাবি তাইরে কইও শান্তিতে থাকতো, আমি দুনিয়াতে যাই গিয়া। তখন এই কথা কইছে পরে আমরা তো আরো বেশি চিল্লাচাল্লা করতেছি, তখন দেখি চাচিও দূরে আসছে, আর বাড়িতে কোনো বেটা মানুষ নাই, কেউ নাই, সবাই কাজ কাম করতেছে। তখন তো আমরা ইয়া করতেছি, তখন আর কোনো ইয়া দেখছি না, তো আমরা মহিলা মানুষ আর কি করবো, আমরা নিতে পারছি না। আমার নাম মুসাম্মদ ইয়াসমিন আক্তার। আমি কামরানোর বাবি। সালামু আলাইকুম। 2 নম্বর জন। আজকে গত 15 দিন থেকে তো তারা শাশুড়ির, তারপরে দামান্দর ফুরির খুব বেশি ঝগড়া চলে, আমরা শুনি। এই ঝগড়া করিয়া তারা ঝগড়া করেন যেন আমরা শুনি। যেদিন ঘটনা হয় এদিন সকালে তার শাশুড়ি আইসেন আমরার বাড়িত। আওয়ার পরে তার শাশুড়ি আইয়া আমার যে দেওরের লগে এর বাদে যে তার বউ সুদ্ধা হে আমার দেওরের লগে খুব বেশি ঝগড়া করছে। ঝগড়া করার পরে আমার দেওরে আর বালামন্দ কিছু মাতিছে না, কইছে গো মাই তুমি তাই না আমার লগে এইভাবে ঝগড়া করায় ব্যবহার করায়, এটা আসলে ঠিক নাই। আর আমি তো আসলে আপনার আর দামান, আর আপনারা আমার লগে বেতুই করিয়া মাতরা। আমার যে স্ত্রী বউ, আমার বউয়ে আমারে বেতুই করিয়া আমার লগে মাতের কইয়া ওভার কইয়া তার বন্ধু আলো গেছে গিয়া। তো আলো তাকে আইছে যে ভাত খাইতো আওয়ার পরে তার বউয়ে অমল্লা খান বেতুই করিয়া মাতের, আর তার হরিয়া উঠা করে বেটা তুই যে অত গৌরব করস আর তুই করস, আমি তোরে এখন খুব বিষ খাবাইয়া মারিলিমু। যে আমি তো আমার গৌরব বাড়ির মাঝে কোনো মানুষ না, সব আমরার বাইরা বেটা মানুষও বন্ধ। এর বাদে আমার শাশুড়ি আসলা রাস্তা আলোটার মাথাত গরু আনাত, আমার জাল আর একজন আছেন টান আসলা টান টান বাপর বাড়ি। তো আমি আমার ঘরের মাঝে রান্ধর, আমার এসব তারা কথাবার্তা উনরা শুনলে এই বেটি খারাপ, বেটির ব্যবহারও বালা নাই, এর কারণে আমি আর সামনে বার হইছি না। তারা ও মা ফুডি আমার দেউরে লই খুব বেশি ঝগড়াঝাটি করা আর গালাগালি করার ও কথাটা আমি শুনছি যেন তার শাশুড়ি করা, এ বেটা তুই অত বেশি মাতরে, এখন তোরে কিছু খাবাইয়া আমি মারিলিমু। তো আমার মনের মাঝে আইলো রে, বাড়িতেও খেও নাই, আর তারা মা ফুটিয়ে কিতা ইতা কইতে আমি একটু বারইয়া দেখি। তো আমি যখন আমার ঘর থেকে বারইলাম, বারইয়া দেখলাম হে তার দুয়ারের সামনে ফালাইল। তখন আমি দৌড়িয়া বারইয়া কইলাম রে ছোট ভাই তোর কি হইছে? তখন আমার মুখে দিয়ে খালি চাইছে, চাইয়া খালি কইছে বাবি গো এখন আমার বউরে কইও যেন শান্তিয়ে তারা মাঝি তাহতা, আমি দুনিয়ায় ছাড়িয়া গেলাম কি। তখন আমি যখন তার সাইটে আইছি, তখন দেখছি যে তার শরীরের মাঝে খুব বেশি একটা দুর্গন্ধ বার হইছে। দুর্গন্ধ বার হইতো আমার খোলজাল যে খাফে যেমন সর্বশরীরে আমার খা ফুটি গেছে। আমি দৌড়িয়া বারইয়া রাস্তা ছুটিয়া আম্মাকে কইয়া চিৎকার মারছি। তখন আমার শাশুড়ি আসলা রাস্তাত গরু লইয়া আওয়ার পথে। তখন আমার শাশুড়িও আইসেন, পাশের বাড়ির মানুষও প্রতিবেশী তারাও আইসেন। তারা আওয়ার পরে আমরা বেটি মানুষ, পাশের বাড়ির মানুষ আর আমি আর আমার শাশুড়ি, আমরার মা তো নিয়ে আমরা চিল্লানি খান্দা শুনিয়া আমার বন্ধ মানুষের রুয়াত আসলা, তারাও দুই একজন ইয়া দৌড়া দেখে, একজনের দৌড়া দেখে আর একজন মানে দুমাইতে আছে। আমি শুনছি, শুনিয়া বারোয়া দেখছি যে আমার দেওয়ার এই খানো মরা, তাহলে তো তারাও ঘরের মাঝে আর একটা মানুষ বাড়িতে নাই, তারা বাড়িতে আসলে না। তারা আওয়ার আগে বন্ধর মানুষ যে রুয়াত আসলা তারাও আইয়া পাইছেন যেন এখানে কোনো মানুষ নাই, আমরা বাড়ির কোনো বেটা মানুষও নাই, কোনো বেটিনও নাই, যে না আসলাও না। বন্ধর মানুষ শুনিয়া আইছেন, তারা সব শুনিয়া আর এখানে আইছেন। আওয়ার পরে তারারে আমরা খুব খাজমিন্ত্রি করিয়া কইছি যেন আমরা বাড়ির লোকজন রে একটা খবর দেওয়ার লাগিয়া। তো আর একজন মানুষ বন্ধ গাং আছে, গাঙ্গর সাইডে আমার শাশুড়ির কাছে গিয়া কইছেন যে তোমার বাড়িতে অবস্থা ভালো নাই, তোমার তুমি তাড়াতাড়ি যাও। তখন আমার শাশুড়ি আর এক বেটারে অন্য কইছেন যে ওখানে আমার বড় ফুয়া বন্ধ রুয়ার মাঝে আমার বড় ফুয়ারে কইন জানি একটু আমার বাড়িতে আওয়ার লাগে, আমি যাই আর গিয়া। তখন আমার শাশুড় আগইয়া দৌড়িয়া আইছেন, খরই আমার বড় বাউর দৌড়িয়া আইছেন, আর আমার স্বামী কেন এটুকু আসলে না। তারা আওয়ার পরেও অমলাখান অবস্থা দেখি আমার শাশুড় যেমনি আমার দেওরে দেখছেন, দেখার পরে মাটিত ফরিয়া লুটপুটি লাগিয়া খান তোরা, আর আমরা তাই না অজ্ঞান হইজিরা, আমরা তানরে মাথাত ফানি দিয়া আর বাদে ওবা অজ্ঞানরা চিৎকার দিয়া ফররা আচার বিচার খাইরা। যারা বেটাই না আসলা মানুষ আসলা তারা আমার শাশুড়ে লইয়া ইয়ে কররা। প্রশাসনের কাছে আমার ওটাও দাবি যে আমার যে ভাই
আর ছোট ভাই আমার ভাই মনে করি আমি তানরে। তো আমার বাইরের বিচারটা আমি আপনারা প্রশাসনের কাছে চাই, যেন আমার দাবিটা যে বিচারটা আপনারা সঠিক উপযুক্ত বিচার শাস্তি আমাদের দেখাইতা, এবং দাবি আমরা আপনারা এটা করিয়া দিতা। আমার জালে যে অভিযোগ আপনার কাছে জানাইছে যে সম্পত্তি লইয়া এই বাড়ির মাঝে মাই রয়েছে, এই যে সম্পত্তি, এইগুলা সম্পত্তি তাই আওয়ার আগ পর্যন্ত আমরা এই সংসারে আছি, অথচ এই সংসার আমরাও করি আর দুইজন মিলিয়া। এখন কোথায়ও নয়া ভাবে আইছে আওয়ার পরে দেখো কাজে এই যে ঘর, এই যে বাড়ি, এই সম্পত্তির মাঝে আমরা কিভাবে মায়ের করবো আর কিতার লাগে মায়ের করবো। এই সম্পত্তি লইয়া কোনো বাবার কোনো মায়ের দরবার কোনো কিছু নাই। দেখো আপনারা ঘর দুয়ার বাড়ি ঘর সব কিছু, এইসব লইয়া কোনো মায়ের দরবার কোনো কিছু নাই, বুঝছেন? এই সম্পত্তি লইয়া কোনো মায়ের দরবার নাই, কিন্তু আমার জানে মিথ্যা অপবাদ এটা দিছে, অভিযোগ দিছে যেন এটা মিথ্যা। আমার নাম বকুল। এই ছেলেটা অবশ্য ভালো, আর এই মহিলাটা খুব বাজে একটা মহিলা, বুঝছেন নি? বাজে মহিলা। এই মহিলার চলাচল বালা না। আর মহিলা বলছে কালকের ভিডিওতে মহিলার বাড়ি ইংরেজিয়া, কিন্তু মহিলার বাড়ি ইংরেজিয়া না, মহিলার বাড়ি হইলো 7 নম্বর ফোর্সে। এই মহিলা বেশি সুবিধার মহিলা না। এই মহিলার উদয় বাসুরের ফাঁসাইবার চেষ্টা করা। এই মহিলা ওদেরকে ফাঁসানো, এরা খুব ভালো মানুষ, সবাই জানে, এলাকার মানুষও জানে, আমি ওদের প্রতিবেশী মানুষ। এই মহিলা খুব ডিয়ারিং মহিলা। বন্ধু আছেন 3 জন, বাপ 3 জন। আইনের ওকে করিয়া আর মা জেলে দিত করি টানাওলারে সোজা মাত। আর কোনো কথা নাই। আমি যে জেলে দিয়া এই দাবি করতে মিশা কথা বলে করে। তারা আছেন বন্ধ, তার বাপ আছেন বন্ধ, আর মিশা কথা গেলি কইল। এই তো ভাইয়ে ধরছে, ছোট ভাইয়ে খাওয়াইছে, মিশা কথা নানি। আসসালামু আলাইকুম। আমি গতকালকে অনুমানিক বেল 1:30টার দিকে মরহুমর বড় ভাই মাসুম আহমদ আমারে ফোন দিছেন। ফোন পাওয়ার সাথে সাথে আমি কুলাউলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপস্থিত হই। কুলাউলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হইয়া আমি দেখতাম পারি যে দারোগা সাগর সাহেব থানার লোকজন লাশ সুরতাল করা। এখানে কথা বলি জানতাম পারলাম যে মাসুম আহমদ এবং কামরুল এবং তার বাবা বাড়িতে আসলা না, তার মাও বাড়িতে আসলা না। তার কথা মতে যেটা তারা আমার জানাইলো যে বউ লোকে জগলা করিয়া এক পর্যায়ে বউ এবং ঘড়ির লোকে জগলা করিয়া এ বিষ পান করছে। পরবর্তীতে আমরা দারোগা সাহেবকে আলোচনা করিয়া আমরা লাশ অ্যাম্বুলেন্সে করিয়া থানাত লইয়া আইলাম। থানাত লইয়া আওয়ার বাদে ওসি সাহেব আসলাম না, ওসি সাহেব আওয়ার বাদে ওসি সাহেব লগে আলাপ করলাম, বিষয়টা ওসি সাহেব লগে আলোচনা করলাম। আলোচনা করার পরে ওসি সাহেবের কথা মতো আমরা থানার যেটা কাগজপত্র ফর্মালিটি মেনটেন করলাম, মেনটেন করিয়া থানাটা গিয়া পোস্টমর্টম ব্যবস্থা করলাম। আজকে সকালে গতকালকে রায়টা যাওয়া সম্ভব হয়েছে না। গতকালকে রায় কেন বিশিষ্ট সাংবাদিকরাও আসলা, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলা। তো এখানে যে অভিযোগ দিছেন মরহুমর স্ত্রী এবং তার হরি, থানাত গিয়া তারা অভিযোগ দিছেন যে ষড়যন্ত্র করিয়া তারার বাইয়া নিতে তারা হত্যা করছেন। আসলে আমরা এটা স্থানীয় জনগণের মাধ্যমে স্থানীয় জনগণের সাক্ষী গ্রহণ করছি, জিকাইছি, এটা আমরা কোনো সত্যতা পাইছি না। পরবর্তীতে মানে তদন্তকারী অফিসার যে দারোগা সাগর সাহেবরে লইয়া আমরা সরজমিনে বাড়িতে আইছি, যেখানে ঘটনা ঘটছে। এখানে আইয়া তার বাইয়ান্তর এটা কোনো যে তার স্ত্রী যে অভিযোগ দিছে, এই অভিযোগের কোনো সত্যতা আমরা পাইছি না। তো যাই হোক, সত্যতা না পাওয়ার কারণে তারা সন্দেহমূলক ওই যে তার ভাই বড়রে মাসুম আহমদের সন্দেহমূলক তারা সন্দেহ করছিল থানাত, ডিউটি অফিসারের রুমে বইয়া রাখছে। পরবর্তীতে ওসি সাহেব লগে আলোচনা করিয়া দারোগা সাগর সাহেবকে আলোচনা করিয়া আমি রাইতে অনুমানিক 9:30টার সময় মাসুমরে লইয়া থানা থেকে আইছি এবং দারোগা সাহেবের সহযোগিতায় থানা থেকে লোক দিছেন। আজকে সকাল এখানে মানে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা মুলিবাজার লইয়া যাওয়া হয়েছে। মুলিবাজার গিয়ে পোস্টমর্টম করিয়া আমরা এখন বাড়িতে লইয়া আইছি। এখন তারা আমরা এলাপুর পারিবারিক গুরুস্থানে তারা দাফন করা হইব আর কি। তো আসলে এটা ওসি হিসাবে আমরা আশা দিছেন যে পোস্টমর্টম রিপোর্ট আওয়ার বাদে এটা রিপোর্ট অনুযায়ী এগু তদন্ত করিয়া আইনত ব্যবস্থা নিবা। এটা চাই আর আমরা এলাকাবাসীর পক্ষ থাকিয়া
যদি এটা ষড়যন্ত্রমূলক ভাবে তারে হত্যা করার কেউ মানে সহযোগিতা করিয়া থাকুন বা জড়িত থাকুন তে শাস্তি দাবি করিয়া রাখুন। আমরা লাস্টের সম্পূর্ণ প্রস্তুতি নিছি গিয়ে আমরা এখন জানাজার নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা অনেক সময় অপেক্ষা করছি, তারা ফোন দিয়ে খবর দিছি, মানুষ পাঠাইয়া খবর দিছি। তারা যে মরহুমর জেঠালি যে বড় বোন তাই না ইয়া দেখিয়ে গেছেন, আর আমরা জানাইছেন তার শ্বশুরি ফোনের মাধ্যমে তারা আইতা পারতা নাই, তারা ডাক্তারের কাছে আমরা দাফন করে লইতাম।